لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ামে আজার এই মজলিসে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, বিষয়টি হলো ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে তার পথে চলার জন্যে কিছু কাজ করতে বলেছেন। ওই সমস্ত কাজের মধ্যে সবচেয়ে অধিক এবং সর্বোত্তম রূপে যার জন্যে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করা। এই যুদ্ধ মানে তীর তলোয়ার বা অস্ত্রপাতি নিয়ে লড়াই করা না। আমরা সাধারণতম যুদ্ধ মানে অন্যদের সঙ্গে লড়াই করা, মারপিট করা, তীর তলোয়ার বা অস্ত্রপাতি দিয়ে এক অপরের উপরে আক্রমণ করাকে ভেবে থাকি বা মনে করি। কোরআন কিন্তু আমাদেরকে ওই যুদ্ধের দিকে বা ওই যুদ্ধের দিকে আগে আমন্ত্রণ জানায়নি। কোরআন আমাদেরকে আগে নিজের নফসের সঙ্গে লড়াই করতে বলেছে, যাকে জিহাদে আকবার বলা হয়েছে। কেউ যদি
জেহাদে আকবর বড় যুদ্ধ করতে সক্ষম হয়, তখন তার ছোট যুদ্ধের প্রয়োজন হয় না বা হবে না। আর সেই বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসের সঙ্গে, নিজের ভিতরের বুরাই বা অন্যায়ের সঙ্গে আগে লড়তে হবে। আগে নিজের সংশোধন করতে হবে, নিজেকে সুন্দর করতে হবে, তারপরে অন্যদেরকে সেটা বলতে হবে। তো সমস্ত যুদ্ধ তীর তলোয়ার বা অস্ত্রপাতি দিয়ে লড়তে বলা হয়নি। কিছু যুদ্ধ আছে যেখানে কথাবার্তার মাধ্যমে, বার্তালাভের মাধ্যমে পরিবেশকে সুন্দর করতে বলা হয়েছে। কেউ যদি ভুল পথের পথিক হয়ে থাকে, অন্যায় করতে থাকে, তো কথাবার্তার মাধ্যমে যদি তাকে তার ভুল থেকে বাহির করা যায়, তার ভুলের সংশোধন করা যায়, তাকে যদি অন্যায় থেকে মুক্ত করা যায়, তো এটা ভাষার মাধ্যমে জেহাদ বা যুদ্ধ। আর বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা এটাকেই সবসময় প্রেফার করে, গুরুত্ব দেয়। আগে কথাবার্তার মাধ্যমে, বার্তালাপের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে যদি সমস্যার সমাধান সম্ভব হয়, তো কখনো মানুষ তীর তলোয়ার বা অস্ত্রপাতির লড়াইয়ের দিকে বা ওই যুদ্ধের দিকে আগে যেতে চায় না। কিন্তু যারা জালিম, যারা অত্যাচারী, এদের বিরুদ্ধে লড়াই করার জন্যে কোরআন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এই যে ভূমিকাটা বললাম, মনে রাখবেন। এবারে কোরআনের আয়াত শুনুন। শুনুন, কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ আমাদেরকে বলছেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি তেজারাত, ব্যবসা বা বাণিজ্যর দিকে আকর্ষিত করব না, নিঃসন্দেহী করব না, যে তেজারাত, যে ব্যবসা, যে বাণিজ্য তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে বা কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে, বাঁচাবে। নিঃসন্দেহে অবশ্যই আল্লাহর নেক বান্দারা যারা আযাব থেকে মুক্তি পেতে চায়, ইহকালে ও পরকালে শান্তি চায়, শাস্তি চায় না, তারা বলবে অবশ্যই আল্লাহ আমাদেরকে এমন ব্যবসা বাণিজ্য বা তেজারতের দিকে আকর্ষিত করুন, যেটা করলে আমরা আপনার আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পাব। তখন আল্লাহ বলবে বা বলেছিল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখো, তোমাদের যদি ঈমান থাকে, তাহলে এদের বিরুদ্ধে লড়াই করো,
যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্রপাতি নিয়ে, ওয়েপন্স নিয়ে তোমাদের উপরে আক্রমণ করতে যাচ্ছে, তোমাদের সঙ্গে লড়াই করতে আসছে, বা তোমাদের উপরে হামলা করার প্ল্যানিং করছে। যখন শত্রু তোমাকে মারার জন্যে প্রস্তুত হচ্ছে, তো এবার তোমাদের কর্তব্য, দায়িত্ব, তোমাদের উপরে ফরজ, নিজের জীবন রক্ষার স্বার্থে, আপনদের বাঁচানোর জন্যে, মান সম্মানের রক্ষার স্বার্থে তোমাদের জমিন জায়দাদ, ধন সম্পদ, যেটা তোমাদের হক, তোমাদের অধিকার, কেউ যদি তোমাদের থেকে সেটা কেড়ে নিতে চায়, তো তার বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারো। সুতরাং তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, প্রতি আয়াতের মধ্যে ফি সাবিলিল্লাহ আসছে, যে আল্লাহর পথে আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে, কি করতে হবে। তো আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকো, তার রসুলকে যদি মেনে থাকো, তো আল্লাহর পথে জিহাদ করো। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল দিয়ে, নিজের জান দিয়ে। যেখানে মাল দিয়ে সমস্যার সমাধান করা যায়, অর্থ ব্যয় করে যদি সংকট থেকে মুক্তি পাওয়া যায়, যুদ্ধ বিরাম করা যায়, তো মাল খরচ করো। আর যদি মালের মাধ্যমে সম্ভব না হয়, তাহলে এবারে জান দিয়ে। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা অবগত হয়ে থাকো, শিক্ষিত বা জ্ঞানী হয়ে থাকো। তোমাদেরকে আগে কিন্তু জানের লড়াইয়ের জন্য বলা হচ্ছে না। যদি কোনো সমস্যার সমাধান বার্তালাপের মাধ্যমে করা যায়, তো শান্তিপূর্ণভাবে বার্তালাপের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে বা ডিসকাশনের মাধ্যমে তার সমাধান খোঁজো, সমস্যার সমাধান করো। কিন্তু যদি সেটা সম্ভব না হয়, যদি সমস্যার সমাধান করতে গিয়ে যদি অর্থ ব্যয় করে, পয়সা খরচ করে বাতিল, অন্যায় বা জুলুম ও অত্যাচারের রাস্তাকে বন্ধ করা যায়, তো মাল খরচ করো। যদি পয়সা দিয়েও সেটা সম্ভব না হয়, প্র্যাকটিক্যাল যদি তোমাকে অন্যায় সামনে দাঁড়াতে হয়, শক্তির প্রদর্শন করতে হয়, তখন শক্তির প্রদর্শন করো। এটা কিন্তু শেষে বলা হয়েছে। এর মাধ্যমে এটা করলে তোমাদের কি উপকার হবে? আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে। যদি তোমরা আল্লাহর পথে কোনো ভুল করে থাকো এর আগে, তো আল্লাহ তোমাদের সেই ভুলকে মার্জনা নজরে দেখবে, তোমাদের ভুলকে ক্ষমা করে দেবে। ওয়াইদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে সেই জান্নাতে স্থান দান করবে, সেই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবে যেখানে নদী প্রবাহিত, ফ্রেশ পানি বা শরবতের নদী। ওয়া মাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতে আদনিন, জান্নাতে আদন, যে জান্নাতকে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত প্রকারের নেয়ামত দিয়ে, যার মানুষ কল্পনাও করতে পারে না। সেই জান্নাতে আল্লাহ পবিত্র ঘর দান করবেন। যালিকাল ফাওজুল আযীম, আর সেটাই হবে তোমাদের বড় সফলতা। তোমরা যদি জয়লাভ করতে চাও, তো আল্লাহর এই নিদর্শনা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন, জান দিয়ে বা মাল দিয়ে তোমরা পদক্ষেপ নাও।
ওয়া উখরা তুহিব্বুনাহা, আর এছাড়া আরো অনেক কিছু যা তোমরা পছন্দ করো, ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে দিবে যদি তোমরা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, জুলুমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যদি তোমরা সত্য বা হককে সমর্থন করো, তো আল্লাহ তোমাদের মনোকামনা আশাকে পূরণ করবেন। ওই সমস্ত কিছু আল্লাহ তোমাদেরকে দান করবেন যার তোমরা আশা রাখো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এবং আল্লাহ আগে বলছেন সূরা সাফ আয়াত নম্বর 13, পরস্পর এই যে 10 নম্বর, 11 নম্বর, 12, 13 নম্বর আয়াত পড়ছি সূরা সাফের, যে আল্লাহর পথে যখন আমরা উঠব, দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা লড়াই করব, তো আল্লাহ আমাদেরকে বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর তরফ থেকে তোমাদের মদদ হবে আর তোমরা অতি শীঘ্র জয়লাভ করবে। আজ এর বাস্তব প্রমাণ আমরা যখন মিডল ইস্টে আল্লাহর নেক বান্দাদের সঙ্গে, আহলে বাইতের মান্যকারীদের সঙ্গে যখন ইহুদিরা লড়াই শুরু করলো, তারা ভেবেছিল আমরা আল্লাহর নেক বান্দাদেরকে, শিয়াদেরকে শেষ করে ফেলব। কিন্তু আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? তোমরা যদি আল্লাহর পথে পদক্ষেপ নাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, যদি তোমরা জান মাল দিয়ে লড়াই করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর মদদ হবে এবং তোমরা খুব শীঘ্র জয়লাভ করবে। যেমন বদর ও উহুদের যুদ্ধে অদৃশ্য শক্তির মাধ্যমে আল্লাহ নিজের নেক বান্দাদের মদদ করেছিলেন, তারা সফলতা অর্জন করেছিল, যুদ্ধে বিজয় লাভ করেছিল। আজও সেই জিনিস আমরা নিজের চোখে দেখছি। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজের অঙ্গীকারকে কখনো ভঙ্গ করেন না। তো যে সেই বিশ্বাস যদি থেকে থাকে আর আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহর কথা মেনে যদি চলি, তো নিশ্চয়ই সমস্ত ক্ষেত্রে বা যুদ্ধে জয়লাভ করা যাবে বা জয়লাভ করব। তবে এর জন্যে আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে, যেটা কোরআন বলছে সূরা হাদীদ আয়াত নম্বর 10, মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলা আল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযমু দারাজাতান মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, তোমরা আল্লাহর পথে কেন খরচ করছো না? মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না? যে আল্লাহর জন্য এই জমিন ও আসমানের সমস্ত মিরাস, এই যত জিনিস জমিন ও আসমানে আছে, আমাদেরকে কে দিয়েছে? এর আসল মালিক কে? আল্লাহ। তো সে যখন আমাদেরকে দিয়েছে, তো সেই আমাদেরকে বলছে এবারে তোমরা এটা আল্লাহর পথে খরচ করো। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলাল ফাতহি, যুদ্ধে জয়লাভ করার আগে যারা খরচ করেছে আর আল্লাহর পথে যুদ্ধ করেছে, এদের সম্মান, এদের স্থান, এদের দরজা অনেক উচ্চ তাদের চেয়ে তো যারা যুদ্ধের পরে খরচ করেছে আর লড়াই করেছে। আল্লাহর ওয়াদা এদের জন্যে, ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর নেক ওয়াদা তাদের জন্যে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছে, আল্লাহ জানে। ফতে মক্কার আগে যারা খরচ করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে, আবার কিছুরা যুদ্ধে জয়লাভের পরে খরচ করেছে এবং তারপরে অন্যায়ের সঙ্গে লড়াই করেছে। কিন্তু উভয়ের মধ্যে যারা আগে লড়াই করেছে, আগে খরচ করেছে, তাদের সম্মান বেশি, তাদেরকে উচ্চ স্থান
এবং মর্যাদা দান করা হয়েছে তাদের পরিপ্রেক্ষে, তাদের বিরুদ্ধে যারা পরে খরচ করেছে বা পরে লড়েছে। মত অনিবার্য, মরতে একদিন হবে, তবে যদি মরতে হয় তো সম্মানিত ভাবে দুনিয়া থেকে যেতে হবে, সম্মানের মত মরতে হবে। তাই ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, উফাদ্দুলুল মত ক্বাবলাল হায়াত বিযুল, লজ্জিত অবস্থায় বেঁচে থাকার চেয়ে তো এজিদের মতো অপবিত্র ব্যক্তির হাতে হাত দিয়ে বায়াত করে তার অধীনে লজ্জিত হয়ে বেঁচে থাকার চেয়ে তো সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করাকে আমি গুরুত্ব দেব, প্রেফার করব। আর তাই ইমাম হোসেন করেছিলেন। আর এটাই হোসাইনি মুসলমানদের পরিচয় আজ বিশ্বে। তারা জালেমের সামনে কখনো নতশির হয় না, তারা লজ্জিত জীবনকে কখনো এখতিয়ার করে না, সম্মানের সঙ্গে মরে যাওয়াকে মঙ্গল মনে করে, ভালো মনে করে, লজ্জিত হয়ে তুচ্ছ হয়ে জীবনযাপন করার আগে। আল্লাহ বলছেন, মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহর পথে যারা খরচ করবে, তার মানে এটা আল্লাহকে তারা ধার দিচ্ছে, ঋণ দিচ্ছে। আল্লাহ তাদের ঋণকে শোধ করবে অতি উত্তম রূপে, অনেক বৃদ্ধি করে দিবে তাদেরকে। আর তাদের জন্য আজরে করিম, মানে যে উপহারের কোনো তুলনা হয় না। ইয়াওমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। একদিন মুমিন ও মুমিনা, মুমিনিন বা মুমিনাতরা দেখবে তাদের সামনে নূর, ডান দিকে নূর, বাম দিকে নূর। আর তাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে, বুশরান বুশরাকুম আল ইয়াওমা জান্নাতিন মিন তাহতিল আনহার। তাদেরকে সেই সময় জান্নাতের বাশারাত দেওয়া হবে, শুভ সংবাদ দেওয়া হবে যে জান্নাতের নিচে নাহের নদী প্রবাহিত থাকবে, খালিদিন ফিহা, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। যালিকা ওয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তাদের বড় কামিয়াবি, বড় বিজয় লাভ। যারা আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, এই সফলতা, এই সুসম্মান তাদের জন্যে। কিন্তু আমাদের মধ্যে কিছুরা আছে যারা আল্লাহর পথে খরচ করতে দেয় না বা বাধা সৃষ্টি করে, যাদের জিকির কোরআনে হয়েছে। আজকের এই এপিসোডে আর হয়তো সম্ভব হবে না, এ বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমি আগের মজলিসে করব। শুধু এতটুকু বলতে চাই যে আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কারবালার ময়দানে আল্লাহর দিন, ইলাহি সংবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতের রক্ষার স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম সব কিছু হারিয়েছিলেন, কিছু রাখেননি। সৈয়দে মেহেদি বাহরুল উলুম, উনি ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের জিয়ারতের পরে ফিরে যাচ্ছিলেন কারবালার দিকে। রাস্তায় যুগের ইমামের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়, কিন্তু উনি চিনতে পারেনি। সৈয়দ মেহেদি বাহরুল উলুম উনি বড় খতিব ছিলেন, মজলিস পড়তেন। তো উনি মাঝে মধ্যে ওই রওয়ায়াত পড়তেন, যে রওয়ায়াতে বলা হয়েছে কেউ যদি কারবালার শহীদদের নামে, ইমাম হোসেন আলাইহিস সালামের নামে কারবালার শহীদদের শাহাদাত নামা শুনে, ইমাম হোসেন আলাইহিস সালামের মুসিবত শুনে যদি এক ফোঁটা অস্ত্র দিয়ে অস্ত্রপাত করে, তো আল্লাহ ওই এক ফোঁটার বদলে, এক ফোঁটা অস্ত্রের বদলে তার হয়তো সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। তো উনি জিয়ারত করে ফিরে যাচ্ছিলেন আর ভাবছিলেন যে এক ফোঁটা অস্ত্রের এত মূল্য হতে পারে, এত দাম হতে পারে যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে, হয়তো সে সমস্ত গুনাহ থেকে ক্ষমা পেয়ে যাবে। উনি এইটা ভাবছিলেন, এমন সময় একজন ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওনার পাশে এসেছেন, আর ওনার নাম নিয়ে বলছেন, মেহেদি বাহরুল উলুম, তুমি কি ভাবছো, কি চিন্তা করছো? না, আমি ভাবছি যে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যদি কেউ এক ফোঁটা অস্ত্রপাত করে, আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন যে তার হয়তো
জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। এত বড় সম্মান কি করে হতে পারে? তখন যে এসেছিলেন উনি নিজের পরিচয় দেননি, উনি শুধু এতটুকু বললেন যে হোসেন আল্লাহর জন্যে, আল্লাহর দিনের রক্ষার স্বার্থে নিজের সব কিছু হারিয়ে দিয়েছেন, সব কিছু দান দিয়ে দিয়েছেন, এমনকি নিজের 6 মাসের শিশু বাচ্চা, মাতা পিতা যুদ্ধ করে, লড়াই করে নিজের পরিবারের রক্ষার স্বার্থে, বাল বাচ্চাদের বাঁচানোর জন্যে। আর এখানে ইমামে হোসেন সব কিছু দিয়ে দিয়েছিলেন, 6 মাসের শিশু বাচ্চাকেও আল্লাহর পথে কুরবান করে দিয়েছিলেন। তার পরিবর্তে যদি আল্লাহ তার আজাদারকে, তার গমখার, তার উপরে রোদনকারীর চোখের অস্ত্রকে দেখে, মায়া মোহব্বতকে দেখে যদি তার কিছু গুনাহকে ক্ষমা করে দেয়, তুমি আশ্চর্য হচ্ছ বলে চলে গেলেন। ফিরে দেখছেন কেউ না। তখন উনি বুঝতে পেরেছিলেন যে এর যুগের ইমাম আমাদেরকে হেদায়েত দিচ্ছেন, আমাকে বলে গেছেন তুমি যেন সন্দেহ করো না, আল্লাহ এক ফোঁটা পানির পরিবর্তে হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে। সেই আলী আসগরের সামান্য মোসাহেব আমি পড়তে চাই। যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে সবাই তো লড়াই লড়েছিল, কিন্তু আলী আসগরের লড়াই একটু ভিন্ন ছিল। সমস্ত যোদ্ধারা কারবালার ময়দানে যারা লড়তে গিয়েছিল তারা নিজে পায়ে হেঁটে গিয়েছিল, আর নইলে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছিল। কারবালার এই নান্না মুজাহিদ, ছোট শিশু মুজাহিদ এত অক্ষম ছিল, নিজের পায়ে চলার ক্ষমতা ছিল না, বাবার হাতের উপরে যুদ্ধের ময়দানে গিয়েছিল। কারবালার সমস্ত শহীদরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা লড়াই করেছিল, আর যখন তাদের দিকে তীর তলোয়ার আসছিল তারা আপ্রান্ত চেষ্টা করে নিজেকে বাঁচিয়েছিল। 6 মাসের শিশু এই মুজাহিদ নিজের বাঁচানোর কোনো ক্ষমতা রাখতো না। তার মধ্যে এতটা ক্ষমতা ছিল না যে তীর আসলে সে বাধা দিবে, নিজেকে সরিয়ে নেবে, বরং উল্টো যখন তার দিকে তীর আসছিল সে মিসমিস করে হাসছিল, আর প্রথম তীরেই তাকে জবাই করে ফেললো জালিমরা। তো কারবালার শহীদরা শাহাদাত দিয়েছেন, কিন্তু যে কুরবানি, যে শাহাদাত আলী আসগর দিয়েছেন অন্য কেউ দেয়নি। আর কারবালার শহীদরা একবার কুরবান হয়েছেন, কারবালার ময়দানে তাদের মাথা একবার কাটা হয়েছিল, কিন্তু আলী আসগর কারবালার ময়দানে বা তারপরে 2 বার শাহাদাত দিয়েছে। একবার বাপের কোলের ওপরে 3 ফলের তীর দিয়ে তাকে জবাই করা হয়েছিল বাপের হাতের ওপরে। আর দ্বিতীয়বার কখন জবাই হয়েছিল জানেন? ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের শিশু আলী আসগরকে কারবালার জমিনে তলোয়ার দিয়ে ছোট কবর খুঁড়ে দাফন করিয়ে দিয়েছিলেন, যাতে তার মাথাকে যেন তার শরীর থেকে আলাদা না করা হয়, যাতে তার যেন মাথা না কাটা হয়। কিন্তু জালিমরা শামে গরিবার সময় যখন মাথার গণ্য করলো, তখন তারা বলছে যে আমরা শহীদ করেছি 72 জনকে, এখানে 71টা মাথা আছে, আর একটি মাথায় কোথায়? তখন হুরমুলা বলল আমি যে আলী আসগরকে তীর মেরেছিলাম তার মাথা এখানে নেই। সঙ্গে সঙ্গে পেসারে সাদ হুকুম দিল, যাও বল্লভ নিয়ে যাও, নেজা নিয়ে যাও। হোসেন হয়তো নিজের কলেজার টুকরাকে জমিনের কোন অংশে লুকিয়ে দিয়েছে, যেখানে উঁচু জায়গা দেখবে, কবরের মতো দেখবে, সেখানে নেজা মারবে, বল্লভ মারবে। তার সঙ্গে যদি আলী আসগরের লাশ বাইরে আসে, আলী আসগরের লাশকে টুকরো টুকরো করবে, তার মাথাকে তার শরীর থেকে জুদা করে দেবে, আলাদা করে দিবে। যখন জালিমরা বল্লভ নিয়ে নেজা নিয়ে খায়মার দিকে আসছে, যেখানে উঁচু জায়গা দেখছে, নেজা মারছে, বল্লভ মারছে, আলী আসগরের মা এই দৃশ্য দেখছিল। মা নিজের কলেজার উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের রক্ষা করো। কিন্তু এক জালিম যখন আলী আসগরের কবরের উপরে বল্লভ মেরেছে, টেনেছে, বল্লভ যখন বাইরে এনেছে, তার সঙ্গে আলী আসগরের শরীর কবর থেকে বাইরে এসে গেছে। মায়ের সামনে জালিম তার শিশু বাচ্চাকে তলোয়ার দিয়ে
জবাই করছে, মা ফরিয়াদ করছে, এ জালিম আমার বাচ্চাকে কাটিস না, আমার বাচ্চা ক্ষুধা পিপাসায়, আমি কি করে সহ্য করব। জালিম এই ভুল করিস না। আলী আসগরের মায়ের সামনে তার কলেজার টুকরাকে দুখণ্ড করে দেওয়া হলো। সমস্ত শহীদরা একবার শিরচ্ছিত হয়েছে, একবার তাদের মাথা কাটা হয়েছে, একবার তাদেরকে জবাই করা হয়েছে, কিন্তু আলী আসগরকে দুবার জবাই করা হয়েছিল। একবার 3 ফলের তীর দিয়ে তার পিতার হাতের ওপরে, আর দ্বিতীয় তার মায়ের কলেজার সামনে, তার মায়ের চোখের সামনে যখন কবর থেকে বাহির করে তলোয়ার দিয়ে তার সরকে তার তন থেকে জুদা করা হলো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন।